আচ্ছা ভাই, দেখো নতুন একটা কোয়েশ্চেন সমাধান করব। এই সমীকরণটা কি দেওয়া আছে, dy ডিভাইডেড বাই dx প্লাস y বাই x ইন্টু ln y ইকুয়াল টু y বাই x স্কোয়ার ইন্টু ln y হোল স্কোয়ার। তো এই ম্যাথটা মূলত ফার্স্ট আমাদের দেখতে হবে যে কোন ক্যাটাগরির মধ্যে আছে। তো এই ম্যাথটা দেখে বুঝতে পারছি কি ভাই, এটা বার্নৌলি বা রিকটি সমীকরণের মতন আচরণ করতেছে। তো বার্নৌলি ও রিকটি সমীকরণ সম্পর্কে এবং এটার আগের লেকচারে আমরা আলোচনা করছি। আশা করি তোমরা ওটা দেখছো, না দেখলে ইনশাল্লাহ দেখে নেবা। হ্যাঁ, তো এই ম্যাথটা আমরা সলভ করবো। তো এই ম্যাথটাকে আমাকে প্রথম কোন রৈখিক অন্তরক সমীকরণের মতো বানাতে হবে, দেন আমরা সেটাই কি করবো ভাই, সমাধান করবো এবং ইন্টিগ্রাল ফ্যাক্টরটা আমরা ওখান থেকে নির্ণয় করে দেন সমাধানটা নির্ণয় করবো। ওকে, তো তাহলে কি বলছে এখানে, আচ্ছা এই সাইডে দেখো লন ওয়াই হোল স্কয়ার, এটা আমরা যে করে হোক রিমুভ করবো। তো উভয় পক্ষে আমরা তাহলে 1/ln y দ্বারা কি করবো ভাই, যদি ভাগ করে দিই বা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা এটা রিমুভ করতে পারবো। তারপর আমরা এখানে একটু সিম্পলিফাই করে নিই। দেখো dy ডিভাইডেড বাই dx জাস্ট তাই লিখলাম, প্লাস ওয়াইটা একটু ধাক্কা ওই দিক পাঠিয়ে দিই, তাহলে 1/y, তাহলে সরি এক্স হবে এখানে, আর ওয়াইটা সেটা আসবে y ln y। ওকে ভাইয়া, ln y। ওকে, তো ইকুয়াল টু সিমিলারলি 1/x স্কোয়ার এবং ওয়াইটা একটু সাইড লিখি, y ln y হোল স্কোয়ার। ওকে, দেখো বা dy ডিভাইডেড বাই dx প্লাস, তো আমি কি করবো ভাই, এটা উভয় পক্ষে ln y 1/ln y 1/1 এই যে এটাতে আমরা কি করবো ভাই, ভাগ করে দেবো। সো 1/y ln y হোল স্কয়ার দ্বারা কি হবে, ভাগ করে দেবো। তো এবার হচ্ছে প্লাস 1/x, তো এখানে যদি আমরা y এর উপরে থাকবে ln y ডিভাইডেড বাই কি করবো ভাই, y ইন্টু ln y হোল স্কয়ার দ্বারা কি করলাম, এটা ভাগ করে দিলাম। সিমিলারলি এখানে তাই করি, যদি আমরা y ln y হোল স্কয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে এটা এটা কাটা যাবে, থাকবে শুধু কি 1/x স্কয়ার। সো সাইড নোট তোমরা দিয়ে নিবা। হ্যাঁ, ওকে, তো এখন দেখো বা dy ডিভাইডেড বাই কি ভাই, dx। সো এখানে কি হচ্ছে ভাই, এটা হচ্ছে 1/y ln y হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে কি ভাই 1/x। তো এখানে উপর থেকে উপরে একটা আছে, নিচে দুইটা আছে, তো এই y তো কাটা যাচ্ছে এবং ln y নিচে আছে দুইটা ln y, তাহলে উপরে একটা কেটে গেল, নিচে একটা থাকবে, তাহলে 1/ln y হচ্ছে ইকুয়াল টু 1/x স্কয়ার। ওকে, আচ্ছা এখন দেখো ভাই কি করতে পারি, বা dx, ঠিক আছে। সো আমরা এখানে কি করছিলাম, আগেকার ম্যাথের মতো y দিয়ে এই যে এখানে যে রাশিটা থাকবে সেই রাশিটা আমরা কি করতাম ভাই, লিখলাম, তাই না? কিন্তু আমরা আগে দেখি যে এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাই কিনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এটা লিখতে পারবো। তো দেখো এই সাইডে যদি আমরা dx অফ এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় ভাই, 1/ln y। তো এটাকে আমরা একটা ইনভার্স আকারে লিখি, ddx ln y ইনভার্স। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা সামনে আছে -1টা, ln y হচ্ছে, দেন এখান থেকে একটা -1 হবে, এটা তো তখন এটা কি হবে 1/y, আর যেটাকে আমরা x ধরে নিয়েছিলাম এটা তো x না রে ভাই, তাহলে এটা কি হবে ভাই, dy ডিভাইডেড বাই কি dx। তাহলে কি হচ্ছে ভাই, -1 ln y, এখানে হচ্ছে কি -2
1/y, সো 1/y আমরা আগে লিখি, হ্যাঁ, y, ওকে, কিন্তু dy ডিভাইডেড বাই কি হয়, dx। তো দেখো ভাই এখানে 1/y, তারপর আচ্ছা এটাকে আরেকটু লিখি, সিম্পলিফাই করি, তাহলে -1/y, এটাকে 1/ln y এর উপর স্কয়ার লিখতে পারি, তাই না? কেমনে ভাই? a ইনভার্স 1 মানে কি হয়, 1/a, ওকে। a ইনভার্স 2 মানে কি, 1/a স্কয়ার, ওকে। তো এটা লিখলাম ইনটু dy ডিভাইডেড বাই কি হয়, dx, ওকে। তো দেখো তাহলে আমরা এটা সমান এটাকে আর কি ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইলাম, dx 1/ln y, এটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইলাম। সো দেখো এটা সমান এটা লিখতে পারি, কিন্তু কথা হলো কি ভাই, যে এখানে তো -y 1/ln y হোল স্কয়ার আছে, কিন্তু এখানে তো প্রথম মাইনাস নেই, সো আমরা কি করবো, ওই পক্ষে আমরা মাইনাস আর কি করে দেবো ভাই, গুণ করে দেবো। গুণ করে দিয়ে এটাকে মাইনাস গুণ করলে হচ্ছে কি ভাই, এটাকে আমরা আগে লিখি y ln y হোল স্কয়ার, ঠিক আছে ভাই, dy ডিভাইডেড বাই dx। তারপর এখানে হচ্ছে -1/x 1/ln y equal to -1/x স্কয়ার, ওকে। তো এখন দেখো আমরা কি করতে পারি, এখন এই জায়গাটায় আমরা dx অফ, এখানে কি লিখতে পারি ভাই, 1/ln y, কারণ এটা পুরোটা সমান আমরা কি লিখতে পারি, যে এটা পুরোটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, তাই না? সো ddx অফ 1/ln y, ওকে। এখন মাইনাস আছে, মাইনাসটা আমরা লিখি -1/x ইন্টু 1/ln y ইকুয়াল টু -1/x স্কয়ার। তো আশা করি এটা রৈখিক অন্তরক সমীকরণের মতন হয়ে গেছে। তো এখন দেখো 1/ln y টা কি, প্রথম ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ, তুমি লিখে দিই কথা, 1/ln y হলো এক ক্রমের রৈখিক অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ, ঠিক আছে ভাই। সো এখন আমরা এখান থেকে ইন্টিগ্রাল ফ্যাক্টরটা নির্ণয় করব। তো এখন আমরা ইন্টিগ্রাল ফ্যাক্টরটা নির্ণয় করব এখান থেকে। সো if ইকুয়াল টু, প্রথমে একটা আমরা কি দেবো ভাই, ই দেবো ভাই, প্লাস নাম্বার বলা হয় এটাকে, ইন্টিগ্রেশন একটা চিহ্ন দেবো, দেন পি। পি বলতে তোমার এখানে এই যে এটা পি, ঠিক আছে ভাই, এটা কি ভাই, পি। তো -1/x, আর এটা কার সাপেক্ষে করবো, এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এটা কি হচ্ছে ভাই, মাইনাস তো থাকবে, দেন 1/x কে ইন্টিগ্রেশন করলে হয় কি ভাই, ln x। তো এটাকে তখন আমরা কি করি ভাই, এই এটা কিছু নাই মানে সামনে কিছু নাই মানে কি আছে, -1 আসছো, ln এই -1টা গেলে এটার উপরে। তো আমরা জানি e টু দি পাওয়ার ln x যদি বা ln বা যেটা সামথিং হোক, সেই সামথিংটা এখানে বসবে, তাহলে x ইনভার্স, ঠিক আছে। তো এটা সমান আমি কি লিখতে পারি ভাই, 1/x। তখন এটা আমরা সাধারণ সমাধানটা নির্ণয় করব। তো সাধারণ সমাধান নির্ণয় করার দেখো কৌশলটা, সাধারণ সমাধান, আচ্ছা সাধারণ সমাধান নির্ণয় করার যে মেইন জিনিসটা ভাই কি, আমরা যে ফার্স্টে y লিখবো, y বলতে এখানে কোনটা ভাই,
y বলতে কি ভাই 1/ln y, তো 1/ln y টা গুণ হবে এখানে ln y ইন্টু i বা ইন্টিগ্রাল ফ্যাক্টর কি পাইছি 1/x পাইছি ইকুয়াল টু একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেবো। আচ্ছা, ইন্টিগ্রেশন চিহ্ন দেখে হবে কিউ, কিউ বলতে কি -1/x² -1/x², হ্যাঁ। তো -1/x² আমরা এইভাবে লিখতে পারি x ইনভার্স 2, আবার ইনভার্স 2 কে করলে হয় কি 1/x² হবে, কিন্তু ইন্টিগ্রাল ফ্যাক্টর, ইন্টিগ্রাল ফ্যাক্টর কি পাইছি ভাই 1/x, তাই না, এটাকে x ইনভার্স লিখতে পারি, তো এটাকে x ইনভার্স আমরা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তো dx, ওকে। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, আচ্ছা একটু পরে করি, মাইনাসের সামনে নিয়ে আসলাম, পাওয়ার গুলো কি হয়ে যাবে ভাই, এটা যোগ হয়ে যাবে, তো -2 -1 করলে হবে কি -3 ইন্টু dx, ওকে। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে -x -3 প্লাস 1 ডিভাইডেড কত হয় এখানে -3 প্লাস 1। আচ্ছা তাহলে এখানে হচ্ছে -x² ডিভাইডেড বাই কি ভাই -2 হচ্ছে, তাই না। তো এই মাইনাসটা কাটা গেল, কাটা গেলে এখানে কি হচ্ছে ভাই টুটাকে আমরা একটা সাইডে নিয়ে আসি। আচ্ছা, আর এটা কি হচ্ছে ভাই 1/x ইনভার্স 2 মানে কি x ইনভার্স 2 আসছে, তাহলে হলে x² হচ্ছে, আর আমরা এখানে প্লাস c দিয়ে দিই একটা ইন্টিগ্রাল ধ্রুবক। তো এই সাইডে কি ছিল ভাই 1/ln y ইন্টু 1/x ছিল, তাই না। তো আমরা কি করি দেখো ভাই, এখানে 2 আছে, এটার সাথে 2 গুণ আছে, তো এখানে আমরা একটা ইন্টিগ্রাল ধ্রুবক হিসেবে 2 নিয়ে আসি। এখন দেখো 2টা যদি কমন নাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা 2টা যদি কমন নাও, 2টা কমন নিলে এই সাইড আছে এটা কি যাবে, এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে ভাই, ওকে। তো তাহলে দেখো এক মুছে দিই, টু 1/ln y into 1/x equal to 1/x² প্লাস c। এখন এই দেখো তাহলে বা 2, আচ্ছা এই পুরোটা দেখো এটার সাথে কি এক আছে বা ভাগ আছে, তো এই দিক গেলে কি হয়ে যাবে, এটা ভাই গুণ হয়ে যাবে, তাহলে দেখো 1/x² ইন্টু এই ln y ইন্টু x টা এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো দেখো তাহলে এখানে কি হচ্ছে ভাই x ln y, তাই না, ওকে। তো প্লাস সিমিলারলি এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে এখানে তাহলে cx ln y, মানে এই যে এটার সাথে দুটোর সাথে তো এটা গুণ হবে, তাই না, তো একবার এটার সাথে হলো, আরেকবার এটার সাথে গুণ হলো, ওকে। এখন দেখো বা থাক, তাহলে এই টা কি হলো ভাই কাটা গেল, তাহলে থাকতেছে কি উপরে 1/x ln y প্লাস cx ln y। উভয় পক্ষে বা x টাকে আমরা এখানে আউট করে দেবো, এর জন্য উভয় পক্ষে x দ্বারা গুণ করবো, তাহলে 2x, যদি x দ্বারা গুণ করি তাহলে এখানে একটা x হবে, তাহলে x আর এই x টা কাটে যায়, শুধু থাকছে কি ln y প্লাস c, এর সাথে গুণ হলে হবে কি cx² ln y। তো দেখো এখন বা 2x, আমি এখান থেকে যদি ln y টা যদি কমন নিই তাহলে হচ্ছে ln y কমন নিলে কি হয় ভাই, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস cx²। তো এটাই ভাই অ্যান্সার।